তো বন্ধুরা, অবশেষে কিন্তু সকল সবুজ বেরুন সমর্থকদের প্রতীক্ষার অবসান ঘটল আজ কিছুক্ষণ আগে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য সেই বহু প্রতীক্ষিত ঘোষণাটা কিন্তু আজ করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আমরা সকলেই জানতাম মোহনবাগান দলে আসন্ন মৌসুমে যোগ দেবে আরেক অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার গোল মেশিন জেমি ম্যাকলারেন। তো বিগত কয়েক মাস আগে থেকেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মরশুমের জন্য নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার জন্য জেমি ম্যাকলারেনকে দলে চূড়ান্ত করে নিয়েছে। এর আগেই মোহনবাগানের আপফ্রন্টে ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিন্সের মতন দুই অস্ট্রেলিয়ান তারকা বিদেশির উপস্থিতিতে মোহনবাগানের আপফ্রন্ট যথেষ্ট স্ট্রং ছিল, এবং এবার কিন্তু জেমি ম্যাকলারেন যোগ দেওয়ায় মোহনবাগানের আপফ্রন্টে 3 অস্ট্রেলিয়ান ট্রিওর উপস্থিতিতে আইএসএল এর বাকি দলগুলোর ঘুম কিন্তু ওড়াতে চলেছে মোহনবাগান দল, সেটা কিন্তু বলাই যায়। 12 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন মূলত সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তবে সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইং, লেফট উইং এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই জেমি ম্যাকলারেনের কাছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়সভিত্তিক দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়েও 30 ম্যাচে 8টা গোল রয়েছে জেমি ম্যাকলারেনের খাতায়। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন এ লিগে মোট 219টা ম্যাচে 149টা গোল এবং 19টা অ্যাসিস্ট রয়েছে এই জেমি ম্যাকলারেনের খাতায়, এবং 219 ম্যাচে 149টা গোল করে এ লিগের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিজেকে প্রমাণিতও করেছেন কিন্তু এই অজি ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন। ক্লাব ক্যারিয়ারে মোট 348টা ম্যাচে 180টা গোল এবং 31টা অ্যাসিস্ট রয়েছে জেমি ম্যাকলারেনের কাছে। মানে ক্লাব ক্যারিয়ারে মোট 348টা ম্যাচে 211টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে জেমি ম্যাকলারেনের খাতায়। তো গত মৌসুমে মেলবোর্ন সিটি এফসির জার্সিতে 28 ম্যাচে 10টা গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছিলেন, এবং তার আগের মৌসুমে 29টা ম্যাচে 24টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিলেন এই জেমি ম্যাকলারেন। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে বর্তমানে নিজের পারফরমেন্সের কিন্তু প্রাইম সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে এই জেমি ম্যাকলারেন। আর এই ফর্মে থাকা স্ট্রাইকারকেই কিন্তু এবার চূড়ান্ত করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই ছিল জেমি ম্যাকলারেনের পারফরমেন্স নিয়ে কিছু আলোচনা। তো এবার যদি জেমি ম্যাকলারেন প্লেইং স্টাইল নিয়ে আলোচনা করা যায়, তো জেমি ম্যাকলারেন হচ্ছেন মূলত একজন সুযোগ সন্ধানী স্ট্রাইকার। এক কথায় বলতে গেলে যাকে ফক্স ইন দ্য বক্স বলা হয়। ঠিক মোহনবাগানের আরেক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিন্স যেমন বক্সের আশেপাশে ঘোরাফেরা করে গোলের গন্ধ পেয়ে জালে বল জড়িয়ে দেয়, ঠিক তেমনই কিন্তু জেমি ম্যাকলারেনও করে থাকে। তবে জেসন কামিন্সের থেকে হেডে গোল করার দক্ষতা কিন্তু বেশি রয়েছে জেমি ম্যাকলারেনের কাছে। এর পাশাপাশি দূরপাল্লার শট থেকেও কিন্তু তিনি গোল করতে অভ্যস্ত। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সের এক লাইনে কম্পেয়ার করলে জেসন কামিন্স হচ্ছে 70% আর জেমি ম্যাকলারেন হচ্ছে 90 বা 95%। তো যাক, এই 3 অস্ট্রেলিয়ান বিদেশি কিন্তু এই মৌসুমে মোহনবাগানের আপফ্রন্টকে নেতৃত্ব দিতে চলেছে। আর জেমি ম্যাকলারেনের কাছে যেহেতু এএফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের অভিজ্ঞতা মোহনবাগানকে এসিএল 2-এ বেশ খানিকটা সাহায্য করবে, সেটা কিন্তু বলাই যায়। তো যাক বন্ধুরা, তোমরা এই জেমি ম্যাকলারেনের সাইনিংটা নিয়ে কতটা খুশি এ বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা এটা কমেন্ট করে জানিও আসন্ন মৌসুমে জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স এদের মধ্যে কেউ কি পারবে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হতে। এই বিষয়েও তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।